আবারও ফিরে এলো ২৪-এর সেই দ্রোহ যাত্রা। শনিবার এই যাত্রায় অভ্যুত্থানের সময় গণহত্যা সহ পাহাড় এবং সমতলের সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়। গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ জানিয়েছেন, বিশ্বাসঘাতকতার কারণে জনগণের বিজয় স্থায়ী হয়নি। সবুজ মাহমুদের প্রতিবেদন। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, জুলাই বিক্রির জন্য নয়, বাঁচার জন্য জুলাই, বেচার জন্য নয়, এমন সব ব্যানারকে সামনে রেখে ২৪-এর ২ আগস্টের স্মরণে জাতীয় শহীদ মিনারে আয়োজিত হয় দ্রোহযাত্রা। গত বছরের এই দিনে এই কর্মসূচিতে প্রেস ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত দ্রোহযাত্রা কর্মসূচি করেছিলেন শিক্ষার্থী, শ্রমিক ও নাগরিক সমাজ। সেই দিনের দ্রোহযাত্রাকে স্মরণ করে রিকশা চালক আব্দুল কুদ্দুস বলেন, রিকশা দিয়েই করেছেন অ্যাম্বুলেন্সের কাজ। রিকশাওয়ালার একটা পরের খিদা আছে, আন্দোলনও করে, খিদাও নিবারণ করে, যে আমার টাকা হইব, আন্দোলনে দেখা হইব, পার্টিসিপেট করা হইব। তখন এই রিকশা শ্রমিকরাই তাদের রিকশাকে অ্যাম্বুলেন্সে পরিণত করে তারা হাসপাতালে নিয়ে গেছে আহতদের, নিহতদের। আয়োজনে প্রধান বক্তা হিসেবে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মোহাম্মদ বলেন, আমরা জনগণের শক্তি দেখেছি, কিন্তু জনগণের বিজয় দেখিনি। জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, একের পর এক সেই প্রত্যাশা ভঙ্গ করে ইউনিট সরকার আজকে ১ বছর পালিয়ে দিয়েছে। যেভাবে অন্তর্বর্তী সরকার পরিচালিত হচ্ছে, তাতে আমরা অন্তর্বর্তী সরকারের উপরে শেখ হাসিনা সরকারের ছায়া দেখতে পাচ্ছি। বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করেন, সেই সাথে নব্য ফ্যাসিবাদের উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কি কারণে মোহাম্মদ ইউনূসের সরকার বিনা টেন্ডারে বিদেশি কোম্পানির হাতে চট্টগ্রাম বন্দর তুলে দেবে? অনুষ্ঠানের শেষে শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে দ্রোহযাত্রা স্লোগানে স্লোগানে এগিয়ে যায়। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।